আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই যে আমার ড্রাগন ফুল চলে আসছে। দেখেন আমি কয়েকদিন আগে এই কাটিংগুলো কেটে দিছি, ঠিক আছে। কাটার ফলে দেখেন এই যে আমার গাছটা টোটালি এরকম ভিউ হয়েছে, বড় হয়েছে, ঠিক আছে। বড় হওয়ার ফলে দেখেন আমি এই গাছটা আজকে প্রায় 8-9 মাস হয়ে গেছে বয়স। তো আমি দেখেন এটার সাথে আরো কিছু চারা রোপণ করছিলাম, সেগুলা গ্রোথ অতটা ভালো হয় নাই, তবে এটার গ্রোথটা অনেক ভালো। যার কারণে দেখেন বন্ধুরা, আমার ড্রাগন গাছটায় ফুল চলে আসছে। এই হচ্ছে তার ফুল। এটা একদম প্রমাণিত যে ড্রাগন গাছ ঝুলানোর পরে, রিঙে থেকে জাস্ট ঝুলানোর পরে ড্রাগন গাছে ফুল চলে আসছে। এই ডালগুলো যখন আমার এখানে ঝুলে গেছিল, আমি এটা এখান থেকে কাটিং করছি। দেখেন বন্ধুরা, এটারে আমি এখান থেকে কাটিং করছি। কাটিং করার ফলে আমার এখান থেকে এই ডালগুলা বের হয়েছিল। আমি আরো কিছু ডাল, এইখানে একটা ডাল ছিল, এইখানে উপরে একটা ডাল ছিল, এই ডালগুলো আমি কেটে দিছি। কেটে দেওয়ার ফলে দেখেন এই যে আমি প্রত্যেকটা এই যে মাথাগুলা কেটে দিছি জাস্ট এখান থেকে। পরবর্তীতে যে এই যে কাটাগুলা দেখা যাচ্ছে, এই যে কাটা, এই কাটার এইখান থেকে পরবর্তীতে যখন এগুলো ডালগুলা নতুন করে ডাল বের হবে, সেই ডালটা রিং এর উপরে ঝুলাই দিব। আর একটা ডাল রেখে দিছিলাম, যার কারণে এটার মাথার মধ্যে দেখেন বন্ধুরা এই যে ফুল চলে আসছে। এটা হচ্ছে ফুল, ঠিক আছে। এটা পরিপূর্ণ যখন ফুটবে আমি আরেকটা রিভিউ দিব। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই ধরনের ড্রাগন গাছে আপনারা কি ধরনের পরিচর্যা করলে দ্রুত ফল পাবেন। আমার এখানে আমি মিনিমাম, যে আমরা বাসায় যে সাধারণত বল বা অনেকে হাজি বলে থাকি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে হাজি বলে, যেটাতে মাটি কাটার কাজে ব্যবহার করে, সেগুলা এটা চারদিক দিয়ে দেখতেই পাচ্ছেন, ঠিকই নিচের লেভেল থেকে উপরে টোচা, এখানে আমি মিনিমাম আনুমানিক 20 থেকে 30 কেজি গোবর সার ইউজ করছি এক একটা গাছের গোড়ায়। যার কারণে আমার এই গাছটা দ্রুত গ্রোথ হয়েছে। আর খেয়াল রাখবেন বন্ধুরা, এই ড্রাগন গাছের এই যে চারার গোড়াতে মাটির থেকে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে, 1 থেকে 2 ইঞ্চি এর ভিতরে রাখলে বেটার, কারণ ড্রাগন গাছের শিকড়গুলো মাটির নিচে যায় না। আমি এটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে ইউজ করছি গোবর সার প্লাস প্রতি মাসে 2বার করে সরিষার খোল ভিজা পানি এবং গ্যাব সার, আর সাথে আমি লাল পটাশ ইউজ করছি। আর এর পাশাপাশি এখানে আমি ছত্রাকনাশক ইউজ করি হলো সাপ, আর কীটনাশক মাঝে মাঝে, যে গাছের মধ্যে আমরা জানি যে ড্রাগন গাছে অধিক সময় আপনার পিঁপড়ার আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমি সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক ইউজ করছিলাম এখানে। যার কারণে দেখেন আমার গাছটা একদম সতেজ, ঠিক আছে। আর এটা ফুল সানলাইটের মধ্যে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দেখেন সানলাইট, এই সানলাইটটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকে। তো যার কারণে আমার এইখানে ফুল চলে আসছে। এটা আমি যখন পরবর্তীতে বড় হবে, পরাগায়ন করব, তখন আপনাদের দেখাবো ভিডিওটা। তো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে, এই দেখেন আমি আরেকটা রিং করছি। এটার মধ্যে দেখেন এই চারাগুলো আস্তে আস্তে উপরের দিকে বড় হচ্ছে। এই যে অলরেডি রিং এর উপরে চলে আসছে, যে আমি কেটে দিছি, এইখানটাতে কেটে দিছি। আর এইখানে দেখেন এই যে কেটে দিছি, এইখান থেকে যে একটা গাছে এই যে এখান থেকে নতুন পুষি বের হয়েছে ভিউয়ার্স। আর একটা আমি রিং এখনো তৈরি করি নাই, জাস্ট খাম্বা দিয়ে গেড়ে রাখছি। দেখেন এই যে এটা এই যে ঝুলাই দিছি, দেখেন এই যে আমার এই যে ডাল বেরিয়ে গেছে ভিউয়ার্স। এই দেখেন এই যে আমি যেটা বলছিলাম, ড্রাগন গাছের শিকড়গুলো মাটির উপরে চলে আসে। দেখেন এই যে তার এই যে বাস্তব প্রমাণ সহ আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু খাবার দেওয়া আছে, এটার উপরে আমি পরবর্তীতে আবার খাবার দেব। এখন যেহেতু বর্ষা মাস, বর্ষাকালে গাছের গোড়ায় যাতে পানি না জমে থাকে, যার জন্য মাটিটা আগলা করে দিচ্ছি না, খাবার দিচ্ছি না। তো ভিউয়ার্স, এভাবে যখন আপনারা রিং এর উপরে উঠে যাবে 4 থেকে 5 ফিট বা 6 ফিট হওয়ার পরে আপনারা ঠিক এরকম ভাবে বাঁকিয়ে দিবেন। এই দেখেন বাঁকিয়ে দেওয়ার ফলে যে আমার এখানে একটা ডাল হয়েছে, এই যে অপোজিট পাশেই দেখেন এইখানে আর একটা ডাল হয়েছে। তো ভিউয়ার্স, এটার মধ্যে আমি আশা করি রিং ঝুলাই দিব, ঠিক আছে। এভাবে যদি আপনারা নিয়মিত গাছের খাবার ছত্রাকনাশক ইউজ করেন, এই দেখেন এখানে আমার কিছু পোকা আক্রমণ করছিল। ছত্রাকের কারণ হচ্ছে এটা, পোকা আক্রমণ করলে সেই জায়গাটা ছত্রাক বা ফাঙ্গাস পড়ে, এই ফাঙ্গাসের কারণে দেখেন
এখানে আমি সাব যে ফাঙ্গিসাইডটা আছে ছত্রাকনাশক সেটা ইউজ করার পরে এটা ঠিক হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন আমার প্রত্যেকটা গাছে একদম সতেজ। তো এইভাবে ভিউয়ার্স আপনারা যদি নিয়মিত সরষা খোল বীজা বা গোবর সার ইউজ করেন তাহলে আমার এই রিংটার মতো ফুল চলে আসবে। যে ফার্স্ট টাইম ফুল চলে আসছে দেখতেই পাচ্ছেন। এই যে যদি রিংটা আমি 5 ফিট 6 ফিটের মতো রাখছি, ঠিক আছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ফুলটা চলে আসে। এটা আমি একদম বাস্তব প্রমাণ সহকারে নিয়ে আসছি যে ড্রাগন গাছের ডাল কাটিং করার পরেই শুধুমাত্র ফুল চলে আসে। অনেকের গাছ দেখছি আমি 1 থেকে 2 বছর হয়ে গেছে, অথচ রিংয়ে পরিপূর্ণ ভরে গেছে গাছে, কিন্তু গাছে ফলন নাই। তার একমাত্র কারণ আমাদের সবসময় ড্রাগন গাছ ঝুলিয়ে দেওয়ার পরে মাথাগুলো কেটে দিতে হবে, কারণ সাধারণত ড্রাগন গাছের খাবারটা জমা হয় এই মাথার মধ্যে। এইটা কেটে দিলে পরবর্তীতে গাছের ডালপালা উপর দিয়ে ছড়ায় আর ফুল চলে আসে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ারে কিন্তু আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যেটাকে বলে সেটা আমার মধ্যে কাজ করে, যার কারণে আমি অন্য আরেকটা ভিডিও বানাতে আগ্রহী হই। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।